Assalamu alaikum everyone. Hello and welcome back to another new video. My name is Rana. I'm an influencer and motivational speaker. Today's video I'm going to share with you that কিভাবে আপনি কোনো কিছু অর্জন করতে চাইলে কিভাবে আপনি সেটা অর্জন করতে পারবেন, কিভাবে আপনি স্টার্ট করতে পারবেন সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। আমি কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনি আপনার সেই লক্ষ্যকে বা আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, ফোকাসড। আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান আপনাকে ডেফিনেটলি ফোকাসড থাকতে হবে। আপনি যে কাজটি করবেন শুধুমাত্র আপনার মাইন্ড থাকবে সেই কাজটির প্রতি, এবং সেই কাজটি অর্জন করার জন্য কী কী করতে হবে সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করে যেতে হবে। বেসিক্যালি কী হয়, আমরা যখন কোনো কিছু অর্জন করতে চাই বা আমরা কোনো কিছু গেইন করতে চাই, কেন আমরা অ্যাচিভ করতে পারি না জানেন? কারণ হচ্ছে আমরা ডিফোকাসড হয়ে যাই। আমরা আমাদের যে জিনিসগুলো প্রথমে করা উচিত সেগুলো না করে আমরা মাঝখান থেকে অথবা শেষ থেকে আমরা শুরু করতে থাকি, এজন্য আমাদের কাজটি অ্যাচিভ হয় না। নাম্বার 2, আপনাকে কনসেন্ট্রেট থাকতে হবে। ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেট অ্যাবাউট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যে জিনিসটি অর্জন করতে চান ডেফিনেটলি সে বিষয়ের উপর আপনার কী থাকতে হবে, কনসেন্ট্রেট থাকতে হবে। সেটা আপনি যাই করেন না কেন, আপনি সেটা জব হোক, বিজনেস হোক, অন্টারপ্রেনারশিপ হোক, আপনি একজন you can be a doctor, you can be a engineer, you can be a lawyer, you can be a housewife, you can be a father, you can be a leader, whoever it is, you have to be concentrate about your work and your duty. আপনি আপনার কাজের প্রতি দায়িত্ববান হন, আপনি সচেতন হন, দেখবেন আপনার কাজ সুন্দর হবে এবং আপনার কাজের মধ্যে পারফেকশন আসবে। নাম্বার 3, এনাফ ইজ এনাফ। আমরা অনেক সময় নষ্ট করি টিভি দেখে, বাজে আড্ডা দিয়ে, গসিপিংয়ের মধ্যে, চায়ের দোকানে, বন্ধুদের সাথে অযথাই সারাদিন আমরা খেলতে থাকি, পড়াশোনার প্রতি আমাদের মনোযোগ নেই। তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল। শিক্ষার্থীরা যদি এই মুহূর্তে ভুল করে যে তারা যদি পড়াশোনার প্রতি মনোযোগী না হয়, তাহলে তাদের ক্যারিয়ারে বিশাল বড় সমস্যা নিয়ে আসবে। এমন সময় আসবে যে কাজের জন্য, ব্যবসার জন্য বা ফ্যামিলি মেনটেনেন্সের জন্য পড়াশোনার সে সুযোগ থাকবে না। আপনি চাইলে দুপাতা বই পড়ার সুযোগ আপনি পাবেন না, আপনি এত ব্যস্ত হয়ে পড়বেন। তাই এখন হচ্ছে সঠিক সময় পড়াশোনার জন্য। জীবনে তারাই সফল হয় যারা যখন যে কাজটি করা উচিত তখন তারা সেই কাজটি করে। একজন শিক্ষার্থী যদি তার পড়াশোনার সময় যদি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাহলে সে ভালো শিক্ষার্থী হবে, ভালো স্টুডেন্ট হবে, সে ভালো রেজাল্ট করবে, একসময় গিয়ে সে ভালো জব করতে পারবে, ভালো বড় বিজনেস করতে পারবে, সে একজন ভালো উদ্যোক্তা হতে পারবে, সে জীবনে তার লক্ষ্যে পৌঁছতে পারবে স্মুথলি। কষ্ট হবেই, হ্যাঁ, জীবনে বড় হওয়ার জন্য বাধা অতিক্রম করতে হয় সবাইকে। লাইফ ইজ নট ইজি, লাইফ ইজ সো মাচ ডিফিকাল্ট, বাট it will be help you for overcoming your obstacle. Number 4, try again and again. আপনি যে লক্ষ্য দেখছেন, আপনি যেটা অর্জন করতে চান সেটা অর্জিত না হওয়া পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে বারবার সেই কাজটি করতে হবে। আপনি যদি সেই কাজটি বারবার করেন দেখবেন আপনার মধ্যে দক্ষতা, আপনার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট আসবে, আপনি দক্ষ হয়ে উঠবেন, আপনি ফেল করবেন, ফেল করাটাই স্বাভাবিক। এমন কোনো ব্যক্তি নেই যে কোনো কিছু অর্জন করতে গিয়ে সে ফেল করেনি। আমি জীবনে অনেক ফেল করেছি, আপনি অনেক করেছেন, বাট যারা থেমে থেকেছে, যারা আবার স্টার্ট করেনি, তারা কোনো কিছু অর্জন করতে পারেনি, তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি। তাই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে বারবার ট্রাই করতে হবে। ইউ হ্যাভ টু বি ট্রাই এগেইন অ্যান্ড এগেইন। আপনি যত ভুল করবেন, যত পড়ে যাবেন, তত বেশি আপনি স্ট্রং হবেন, তত বেশি আপনি শিখবেন, তত বেশি সামনের দিকে এগোবেন। ফাইনালি নাম্বার 5, নেভার গিভ আপ। আপনাকে গিভ আপ করা যাবে না। দেখুন, উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন।
যে ব্যক্তি কুইট করে সে কখনো উইন হয় না। তাই নেভার গিভ আপ, লেগে থাকুন, বারবার ট্রাই করুন, সফলতা আপনার আসবেই। সেটা যে জিনিস হোক, আপনি ছোট একটি স্বপ্ন দেখছেন, সেটা আপনি স্টার্ট করুন। ইউ ডাজন্ট নিড টু স্টার্ট গ্রেটলি, বাট ইউ হ্যাভ টু বি স্টার্ট immediately right now. So guys, no more today. Thank you for watching. If you like this video, share with your friends. Thank you for watching. See you next time.